আসসালামু আলাইকুম। সুন্দর একটি সকালে আজকের গল্প চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার বাসার চারপাশটা অনেক সবুজ, গাছপালা হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত। আর গাছপালা লাগাতে আমার খুব ভাল লাগে। আমার লাগানো এই রজনীগন্ধার গাছ থেকে আমি এবছর একটা স্টিক পেয়েছি। ফুল বড় হয়ে গেলে রজনীগন্ধার স্টিকগুলো আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, এগুলো কেটে ফেলতে হবে। এগুলো কেটে আমি এখন পানিতে রেখে দিব, গোড়া থেকেই কাটবো একটু। ফুলগুলো অনেক সুন্দর না? অনেক সুন্দর। ফুলের জন্য গাছটা বাইরে থেকে বারান্দায় রেখেছিলাম, ফুল শেষ হয়ে গেছে যেহেতু আবার আলো বাতাসে দিতে হবে গাছটা। পর্যাপ্ত আলো বাতাস পেলে গাছটা আবার সুন্দর হয়ে যাবে। এই ফুলগুলোকে এখন একটা কাচের জারে পানি দিয়ে রাখতে হবে। কাছে ভালো কোনো কাচের ফুলদানি নাই দেখে আমি এটাতেই রাখলাম। এটাতে পানি দিয়ে দিলাম, বোতল ভরে পানি দিয়ে তারপরে আমার ফুলগুলো সুন্দর করে রেখে দিলাম। কি সুন্দর, স্নিগ্ধ আর পবিত্র। ফুল মানেই সুন্দর। ফুলের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক। তা যে কোনো ধরনের ফুলই আমার খুব ভাল লাগে। আমার কাছে একটা গোলাপ ফুল ফুটেছে, যেহেতু এখন গোলাপের সিজন না তাই এখন ফুলটা বেশি বড় হয়নি। ফুল, পাখি, প্রজাপতি এগুলো গল্প করতে করতে আমি ভুলেই গেছি যে আমি কেন বাইরে বের হয়েছি। আসলে মেয়েদের দিনটা শুরু হয় সকালে কি রান্না হবে, দুপুরে কি রান্না করব, রাতের জন্য কি রান্না করব, এই সব চিন্তা করতে করতে। আজ দুপুরে রান্না হবে ডুমুর ভাজা আর খাসির মাংস দিয়ে বুটের ডাল। আমাদের এই ডুমুর গাছে অনেক ডুমুর ধরে আছে, একদম ফ্রেশ আর সুন্দর। এই ডুমুরগুলো দেখে আমি মনে মনে ভাবছি, এই ডুমুরগুলো ডুমুর না হয়ে যদি আঙ্গুর হতো বেশ হতো। তবে হ্যাঁ, আঙ্গুরের চেয়েও ডুমুরের পুষ্টিগুণ কিন্তু কম নয়। একটি তরতাজা ডুমুরে রয়েছে নানান পুষ্টিগুণ: প্রোটিন, চর্বি, ক্যালোরি, আয়রন, ফাইবার, কার্বোহাইড্রেট। এছাড়াও রয়েছে ভিটামিন কে, ভিটামিন বি6, এ ধরনের আরও অনেক ভিটামিন। ডুমুর নামানো থেকে শুরু করে ডুমুর কাটা পর্যন্ত সবগুলো পর্যায়ে কিন্তু অনেক কষ্টের। কষ্ট করে কেটে আপনার পরিবারকে খাওয়াতে পারলে বেঁচে যাবে আপনার পরিবারের সদস্যরা হৃদরোগের ঝুঁকি থেকে। এছাড়াও ডুমুর খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হজম শক্তি বাড়ে, শরীরের ক্যালসিয়াম বৃদ্ধি পায়। এছাড়াও ডাক্তাররা ইউরিনের যে কোনো সমস্যায় ডুমুর খাওয়ার পরামর্শ দেয়। ডুমুরগুলো পরিষ্কার পানিতে ধুয়ে আমি এভাবে বিচি ফেলে কুচি কুচি করে কেটে নিয়েছি। ডুমুর কাটার পর অবশ্যই হলুদ পানিতে ভিজিয়ে রাখবেন, এতে ডুমুর কালো হয়ে যাবে না। ডুমুর রান্নার জন্য যা যা প্রয়োজন আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে ডুমুর রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ঠিক গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গোটা জিরা সহ গরম মশলা দিয়ে দিব কাঁচা মরিচ আর শুকনো মরিচ। আমি দুই ধরনের মরিচ দিব, কাঁচা মরিচ, শুকনো মরিচ দুটোই দিব। গরম তেলের উপরে কাঁচা মরিচ দিয়ে নাড়াচাড়া করার সময় দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা বা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুন মিশিয়ে দিয়ে এর মধ্যে পানি দিয়ে দেব। তারপরে আবার সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দেব। আমি কিন্তু লবণ আঁচ পেঁয়াজ ভাজার সময় দিয়ে নিয়েছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে আমার কেটে রাখা ডুমুরগুলো দিয়ে দিব। কেটে রাখা ডুমুরগুলো ভালোভাবে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটা কষানোর জন্য ঢেকে রাখব। এই
এটা এইভাবেই হতে থাক, আমি ততক্ষণ হাতের অন্যান্য কাজ সেরে আসি। ব্যাস কিছুক্ষণ পরে ঢাকনিটা চেড়ে আবার সুন্দরভাবে ভাজা নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে অল্প কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে দিতেই হয়ে যাবে আমার ডুমুর ভাজা। এবার আমার ডাল দিয়ে খাসির মাংসটা রান্না চাপাই দিব। এটাতে আর মশলা তো বলার কোনো প্রয়োজন নাই। এটাতে আমি চর্বি সহ খাসির মাংস নিয়ে নিয়েছি। বুটের ডালের সাথে চর্বি সহ খাসির মাংস রান্না হচ্ছে। মশলা কষানো মশলার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা ঢেকে রাখবো। বারবার নাড়াচাড়া করে মাংসটা কষানো হয়ে গেলে এই কষানো মাংসের মধ্যে আমি ছোলার ডাল দিব। আর ছোলার ডালটা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পরে আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে মাংসে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আমি মাংসের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে দিয়ে ডাল মাংস সুন্দরভাবে কষিয়ে নিব। এভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পরে এটা ঢাকনিটা খুলে মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে হালকা বলক আসলে ঢাকনি দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমার তরকারিতে বলক চলে আসছে। আমি ঢাকনিটা খুলে আবার নাড়াচাড়া করে দিব। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনিটা খুলে আমি একটু দেখে নিই যে আমার ডালটা সিদ্ধ হয়েছে কিনা। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর আমার তরকারি প্রায় হওয়ার পর শেষ পর্যায়ে। ব্যাস হয়ে গেল আমার রান্না। এখন আমি নির্ভাবনায় খাবার খাবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।